আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলিম উম্মা, বরাবরের মতো আবারও চলে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো কন্যা সন্তানের জন্য কে দায়ী, মা নাকি বাবা। চলুন জেনে নেই এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, এবং সাথে সাথে এটাও জানব এই ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি। ধৈর্য সহ না টেনে পুরো ভিডিও দেখুন, ইনশা আল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবেন। সর্বপ্রথম কথা হলো, ছেলে কিংবা মেয়ে হওয়ার জন্য একজন মা কখনোই দায়ী হতে পারে না। গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এ ব্যাপারে একক ক্ষমতা আল্লাহ তাআলার। প্রকৃত ব্যাপার সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ তাআলার। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন কন্যা ও পুত্র উভয়ই, এবং যাকে ইচ্ছা বন্দা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ক্ষমতাশীল। সূরা শুআরা আয়াত নং ৪৯-৫০। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে এই কথাই বলা চলে, সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়মে কারো ইচ্ছা, ক্ষমতা, এমনকি জ্ঞানেরও কোনো দখল নাই। তাই ছেলে কিংবা মেয়ে হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ইচ্ছাই হলো বড় কথা। এই জন্য কোনো নারীকে তিরস্কার করা এবং দোষারোপ করা চরম মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই নয়। এবার আমরা জানব এ ব্যাপারে বিজ্ঞান কি বলে। বিজ্ঞানের মতে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান হওয়ার ব্যাপারে দায়ী একজন পিতা, কারণ মাতৃজঠরে শিশুর ভ্রূণের লিঙ্গ নির্ধারিত হয় পিতার থেকে। বিজ্ঞানের তথ্য অনুযায়ী ভ্রূণের লিঙ্গ কি হবে সেটা নির্ধারিত হয় সেক্স ক্রোমোজোম থেকে। একজন পুরুষের সেক্স ক্রোমোজোম থাকে 23টি করে 46টি, এবং সেগুলো হলো এক্স এবং ওয়াই। এবং একজন মহিলারও সেক্স ক্রোমোজোম থাকে 23টি করে 46টি, আর সেটা হলো এক্স এবং এক্স। এটাও জেনে রাখা দরকার যে পুরুষের সেক্স ক্রোমোজোম থেকে আসে শুক্রাণু, মেয়েদের সেক্স ক্রোমোজোম থেকে আসে ডিম্বাণু। এবার যদি পুরুষের এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন ভ্রূণের লিঙ্গ হয় স্ত্রী, অর্থাৎ কন্যা সন্তান। আর যদি পুরুষের ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন ভ্রূণের লিঙ্গ হয় পুরুষ, অর্থাৎ ছেলে সন্তান। অর্থাৎ কোন ধরনের শুক্রাণু মিলিত হচ্ছে ডিম্বাণুর সাথে তার উপর নির্ভর করছে পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে। আর শুক্রাণু আসে পিতার কাছ থেকে। তাই বলাই যায় কন্যা সন্তানের জন্য পিতা দায়ী। আমাদের সমাজে মা কেন বারবার কন্যা সন্তানের জন্ম দিচ্ছে, এই অজুহাতে যারা বধূ নির্যাতন করে, তারা যদি এ কথা জানত, তাহলে বউয়ের অত্যাচার করত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।